বেয়াদবি হয়ে যাবে আমাদের, মানে গুণী মহোদয় যারা মঞ্চে আছেন। আমি বেশি কথা বলবো না, তবে এশায়ার সম্পর্কিত বিষয়ে আমি প্রত্যক্ষভাবে মানুষের কাছে গিয়ে গিয়ে প্রায় 200-রও বেশি ফর্ম ফিল আপ করে যেগুলো অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরেছি, একা 200-র বেশি ফর্ম ফিল আপ করেছি, তার অভিজ্ঞতা নিরিখে বলছি। প্রথম কথা বলছি, আপনার সামনে কোন ধর্ম, কোন বর্ণ, কে এসে ফর্মটি ফিল আপ করতে চাইছে বা আপনাকে সঙ্গে পেতে চাইছে, সেটি যাচাই না করে যদি আপনি পারেন তার পাশে দাঁড়িয়ে ফর্মটি ফিল আপ করে দেন। দ্বিতীয় কথা, এমন সময় এসছে আমাদের সামনে, যারা গুণী ব্যক্তি ওনারা বলেছেন, যারা হয়তো দূর থেকে আমাদের ভাবছিলেন এই দাড়ি টুপি পড়া মানুষগুলো মনে হয় বড্ড একরোখা, বড্ড গোঁড়া, কিন্তু আজ সময় এসছে তাদেরও পাশে পাওয়ার। তাদের কাছে যান, বা আমরা যদি যাই অবশ্যই তারাও আমাদের পাশে থাকবে। কারণ আমরা সকলে বলছি, যে সরকার কেন্দ্রে রয়েছে সে সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে যুঝছেন বটে, গণতন্ত্র উপায় সম্পর্কিত বিষয়ে ভীষণ রকমের উদাসীন। অর্থাৎ বিহারের মতো, আমাদের ছোটনবাবু বলে গেলেন, বিহারের মতো একদম মেপে মেপে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যদিও উনি ব্যাখ্যা করে বলেছেন এটি নির্বাচন যে বই আছে তাতে উল্লেখিত না। যাক, আমরা সকলে এই গণনা ফর্ম বা ইমিউনারেশন ফর্ম সম্পর্কে ওয়াকিবহাল হয়েছি। দুটো একটা কথা বলবো, দেখবেন আপনি যখন ফর্ম ফিল আপ করবেন, ফর্মের ফটো সম্পর্কিত বিষয়ে দু একটা কথা অনেকে বলবে। ফটোটা অনেকে কান বের করা না, হ্যান ত্যান কিছু বলবেন, এ সম্পর্কিত বিষয়ে আপনি বলবেন যে ফটো তুললে হবে শুধুমাত্র যেন ফটোটা একদম পরিষ্কার ফটো হয়, কারণ ওই ফটোটা আপলোড করতে হবে। তথ্যের বিষয়ে বলি, আমাদের সাথী একজন বলে গেলেন যে এখানে বাপ মানে আব্বা মা, দাদু দিদা, ঠাকুমা ঠাকুরদা, এই সম্পর্কিত বিষয়ে বিএলওদের কাছে এখনও তথ্য আছে। অর্থাৎ বিএলও অ্যাপসে গিয়ে এই সম্পর্কের বিষয়টা আপনি পাবেন। যারা কাকা চাচা সম্পর্কিত বিষয়ে বলছেন, বিএলও অ্যাপসে এখনও পর্যন্ত এটি এসে পৌঁছয়নি। অর্থাৎ কাকা চাচা সম্পর্ক দিলে আপনি কিন্তু পরবর্তীকালে একটা নোটিশ পেতে পারেন। যাক, তবে স্বচ্ছভাবে সব থেকে বড় কথা, আপনি কি নাম লিখলেন, কতটা বানান ভুল লিখলেন, এরকম নয়। আমার একজন সাথী বলে গেলেন, স্কুল শিক্ষক পারহ্যাপস হবেন, উনি বলে গেলেন যে দেখবেন 2002 তালিকায় যা যা লেখা আছে হুবহু সেটাই লিখবেন। যদি একটি মহিলার নিচে তার স্বামীর নাম, অথচ স্বামী উনি জানেন স্বামী, লেখা আছে পিতা, আপনি পিতাই লিখুন, কোনো যায় আসবে না, ওতে কোনো অসুবিধা নেই। শুধুমাত্র খেয়াল রাখবেন আপনি যে বিধানসভা ক্ষেত্রের ভোটার, সেই বিধানসভা ক্ষেত্রের যে নম্বরটা সেটা লিখবেন ভালো করে, এবং অংশ নম্বরটা একদম সুন্দর করে লিখবেন, আর ক্রমিক নম্বর সিরিয়াল নম্বরটা লিখবেন। লিখলে বিএলও দেখবেন ওটা যখন মারবেন আপনার তথ্য চলে আসবে। অর্থাৎ যে ভীতি তৈরি করা হচ্ছে। আর একটা জিনিস, জেরক্স আমাদের, বিশেষ করে আমাদের সম্প্রদায়ের মানুষকে আমরা বোঝানোর আগে তারা বুঝে ফেলেছে যে এই সরকার এমন একটি সরকার যারা আমাদের এই মুসলিম সম্প্রদায়ের মানুষকে কোণঠাসা করার জন্য উঠে পড়ে লেগেছে। আদপে তাই নয় সাথী ভাই। তবে বলি, যাই হোক, আমরা সচেতন একটু হয়েছি। আমাদের বলেছিলেন, হুজুর বলছিলেন আমরা অনেক পরে জাগতে শুরু করেছি, আমাদের জাগাটা অনেক আগে দরকার ছিল। যাক, দেরিও সেই, আমরা জাগতে শুরু করেছি। তবে বলি, যে ফর্মটা আপনি ফিল আপ করছেন, অহেতুক জেরক্স দোকানে লাইন দেবেন না। যে জেরক্স ফর্মও চলবে, যে ফর্ম আপনাকে দিয়েছে অনেকে, আমি গ্রামে অনেকগুলো গ্রামে গ্রামে গিয়ে গিয়ে যে যেখানে চেয়েছে আমাকে সেখানে গিয়ে ফর্ম ফিল আপ করে এসেছি, রাত্রি 11টার সময় ফর্ম ফিল আপ করে। তো বলবেন যে জেরক্স ফর্মটা শুধুমাত্র যে কিউআর কোডটা আছে, ওরা যেহেতু কি হয়, কিউআর কোড কেন দরকার পড়ে ওখানে, ধরুন আপনার সিরিয়াল নাম্বার বিএলওর কাছে অ্যাপসে ধরুন 1400 ভোটার, 1 থেকে 1400টা সিরিয়াল আছে পরপর, আপনার নাম ধরুন 756 নম্বরে আছে, উনি তো 756 স্ক্রোল করতে করতে ওনার দেরি হয়ে যাবে। উনি কিউআরে স্ক্যান করলেই আপনার 756 নম্বর সিরিয়াল নম্বরে আপনি ব্যক্তিটা চলে আসবে। সেই জন্য ওই স্ক্যানারটা খুব জরুরি। ফলে আপনি দেখতে পাবেন জেরক্সেও স্ক্যানার স্পষ্ট থাকবে, ওইটা নিয়ে আপত্তি করা দরকার নেই, জেরক্স ফর্মও চলবে। তবে
ফর্ম ফিল আপ করার পরে আপনি যতটা সম্ভব তাড়াতাড়ি পারবেন, আমরা হয়তো মনে হয় অনেকটা দেরি করে ফেলছি, জানি না এই যিনি নির্বাচন আধিকারিক যারা আছেন, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিক মনে হচ্ছে অরিন্দম নিয়োগী আছেন, হয়তো ডেট পরে বাড়বে কিনা জানি না, তবে যতটা সম্ভব তাড়াতাড়ি আমাদের কাজ যদি হয় এই কাজটাই করা, এখন একদম সব কিছু ভুলে এই কাজটা করে নেওয়া উচিত। আগে আমাদের কাছাকাছি যারা আছে, আমাদের পরিবারে যারা আছে, আমরা সবচেয়ে বড় ভুল করি দেখবেন, আমি ব্যক্তিগতভাবে দেখেছি, আমরা দূরকে টার্গেট করতে গিয়ে নিজের ঘরের স্ত্রীর ফর্ম ফিল আপটা করিনি, নিজের ঘরের ভাই হয়তো আমার সঙ্গে একটু মনোমালিন্য আছে, তার ফর্ম ফিল আপটা করিনি। আমি দয়া করে বলছি, আপনার ঘরের যাদের বাকি আছে সেটা আগে করে ফেলুন, এবং পাশের লোককে বলুন তিনিও করে ফেলুন, হয়ে যাবে, আশা করছি কোনো অসুবিধা হবে না। যাক, আমি কথা বাড়াবো না, আর বলবো যে এখানে যে কটা পয়েন্ট এখানে আসবে একটু নোট করলে ভালো হয়, তাতে করে আপনাদের পরবর্তী পদক্ষেপের সুবিধা হবে। ওনার অভিজ্ঞতার কথা বললেন। আমাদের জমিয়তুল উলামায়ে হিন্দের তৈরি করা সদ্ভাবনা মঞ্চ